গুড মর্নিং বন্ধুরা, সহজাত চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা তো জানোই যে আজকে মামার বাড়িতে আমার সেকেন্ড দিন। কালকের মামার বাড়িতে এসেছিলাম, ঘুরলাম, তোমাদের সবটা দেখালাম, আর আজকেরও তোমাদের বেশি করে দেখাবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তো মাসি ডাকছে যে মাসির বাড়ি চা খাওয়ার জন্য। তো আমি দিদার ঘরেই ছিলাম, তো চলো মাসির বাড়ি যাই, চাটা এখন খাই, তারপর বেরোবো বোনের স্কুলে যাব। বোনের আজকে ভর্তি আছে, তো বোনের সাথে যাব ওখানে। তো চলো এখন গিয়ে আপাতত চাটা খাই, তারপরে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। এবারে দেখো চলে এসেছি, আর এসেই একদম চা খেতে বসে গেছি। সবাই মিলে একসাথে উঠোনি রৌদ্রতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালোই লাগছে। তো তারপরে এই চাটা খেয়ে নিয়েই স্নান করব, আর স্নান করে দুটো ভাত খাবো। ভাত খেয়ে নিয়েই বেরোবো হচ্ছে বোনদের স্কুলে। তো চলো রেডি হয়ে নিই। তো ফাইনালি আমরা রাস্তার উপরে এসে গেছি, আর ওই পেছনে বোনরা আসছে, আসবে তো আসছে। তো আমরা বেরিয়ে গেছি, তো চলো যাওয়া যাক। আর বোনদের স্কুলটা হচ্ছে বালিতে। তো চলে এসেছি একদম স্কুলের কাছাকাছি। স্কুলটা হচ্ছে ওই পারে, এই যে তোমাদের দেখাচ্ছি, আর আমরা আছি এই পারে নদী। আগে এসেই সাইকেলটাকে গ্যারেজ করে রেখে দিলাম তালা দিয়ে, যাতে কেউ না সাইকেলে হাত দিতে পারে, সাইকেলটা খারাপ করে দিতে পারে। আর সাইকেলটা রেখে তারপর এখন নদী রাস্তা ধরে হেঁটে যাব, প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত হাঁটবো। হেঁটে যাওয়ার পরেই খেয়াঘাট পড়বে। তো এই খেয়াঘাটে গিয়ে নৌকোতে করে যাব ওই পারে, মানে খেয়াতে করে ওই পারে যাওয়া হবে। আর ওই পারে গেলেই বোনদের স্কুল, একদম 2 মিনিট হেঁটেই যেতে হবে বোনদের স্কুল। আর আমি এই প্রথম গেলাম মানে বোনদের স্কুলে, তো বুঝতে পারছি। আর যাই হোক, বোনদের কিন্তু অনেকটা স্কুলে যাওয়ার জন্য যে সাইকেল জার্নিং করে যেতে হয়, বাপরে বাপ কতটা কষ্ট করে যেতে হয়। আমাদের বাড়িতে যখন আমি আমাদের স্কুলে পড়তাম অতটা কিন্তু দূরে ছিল না, কাছাকাছি ছিল। যাই হোক, এই দেখো তোমাদের মূল বিষয় যেটা তোমাদের আমি দেখানোর জন্য ক্যামেরাটা অন করে রেখেছি, ফোন মানে সমানে ফোনটা আমি অফই করিনি। তার কারণ হলো, এই দেখতে পাচ্ছ যে নদীতে বোট চলছে, সব টুরিস্ট বোট। আর এই যে নৌকোটা দেখতে পাচ্ছি, এই যে এগুলো কিন্তু জেলেদের নৌকো, যারা মাছ ধরে, জাল জেলে সবাই কিন্তু দেখো, দেখতে তোমাদের সবাইকেই দেখাচ্ছি, দেখে বুঝতে পারছো সব মাছ ধরার জন্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছে। এইবার সব যে যার মাছ নদীতে, বড় বড় নদীতে চলে যাবে, গিয়ে 2-3 দিন ধরে পুরো ওইভাবে জাল ফেলবে। অনেক দিন থাকে ওরা নৌকোতে করে, তারপরে বাড়ি আসে। দেখতে পাচ্ছ তোমরা যে এদিকটা জেলে পাড়াটা বেশি, সেই জন্য নৌকো জাল বেশি, এদিকে বেশিরভাগ সবাই মাছ ধরতে যায় নদীতে। তো চলো আর বকবক বেশি না করে, তোমাদের সাথে অনেক বকবক করছি, তো বকবক না করে চলো ছোপাছপ যাই তাড়াতাড়ি করে খেয়াঘাটের কাছে। তো তারপরে একদম কথা হবে। চলে এসেছি ফাইনালি দেখো খেয়াঘাটের কাছে। আর খেয়াঘাটে ঢুকেই তোমাদের আগে চারপাশটা দেখাবো, তারপরে খেয়া যদি থাকে তাহলে খেয়াতে ওঠা পারে। এই দেখো ছোটো ছোটো নৌকাগুলো, যেটা তোমাদের আমি দেখাচ্ছিলাম যে এদিকে বেশি মাছ ধরার লোক বেশি, মানে যারা জেলে সেই বেশি। এই দেখতে পাচ্ছ খেয়াঘাটে দেখো শুধু এই নৌকো ছাড়া বোট কম আছে, একটা শুধু হচ্ছে পারাপারের জন্য বোট আছে, সবই কিন্তু নৌকো মাছ ধরতে যাওয়ার। তো বন্ধুদের বললাম তোর আগে গিয়ে ওঠ, তারপরে আমি উঠবো। তো চলো এখন তো খেয়াতে উঠবোই, উঠেই তোমাদের দেখাবো। আর তারপরে স্কুলে গিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো, তোমরা সম্পূর্ণ দেখো স্ক্রিপ্ট না করে। এরকম একটা যদি দৃশ্য আমি দেখতে পাই তাহলে তোমাদের কেন দেখাবো না। আমি তো জানি যে তোমরা এরকম ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করো, তাই জন্য ফটাফট ক্যামেরাটা অন করেই ক্লিপটা নিলাম। তোমরা শুধু একবার দেখো, এই নৌকোটা কিন্তু মাছ ধরতে যাওয়ারই নৌকো। তো এই নৌকোটা কটা হাল বাইছে, 4 জন মিলে হাল বাইছে, বেশ সুন্দর লাগছে না দেখতে। আর আমি জানি তো তোমরা এইসব জিনিসই বেশি পছন্দ করো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। একটা মজার বিষয় হলো, যেহেতু আমার বন্ধুদের স্কুলে ভর্তি ছিল, আর আমাদের যারা ভর্তি ছিল তারাও যাচ্ছিল ভর্তি হওয়ার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে এতগুলো ছেলেমেয়েদের মধ্যে আমি একটা আনএক্সপেক্টেডলি একটা মেয়ে গেলাম, তাই জন্য ওরা সত্যি অবাক হয়ে গেছিল। যদি বলো গার্জেন মা বাবা, তাহলে একটু অবাক হয়ে আমাদের কাছে এইভাবে দেখতো। যেহেতু একটা মেয়ে গেছি আমি, তো সেই হিসেবে না ওরা আমার দিকে না একটু অবাক হয়ে দেখছিল, বলছে এটা কে, কি করতে যাচ্ছিস, আমাদের স্কুলে কি নতুন ভর্তি হতে যাচ্ছে বা কি। তাই জন্য সবাই আমাকে জিজ্ঞেস করছিল, দিদি তুমি কি আমাদের স্কুলে ভর্তি হতে যাচ্ছ, তুমি কোন ক্লাসে পড়ো, এভাবে আমাকে জিজ্ঞেস করছিল। আমার খুব মজাই লাগছিল।
মজা লাগছিল তেমন না, আমার ওদের স্কুল ড্রেসগুলো দেখে না আমার নিজের স্কুলের কথা মনে পড়ছিল, খুব মিস করছিলাম তখন আমার স্কুলটাকে। কারণ আমাদের স্কুলের ড্রেসটাও না ঠিক এমনই ছিল, এমন সাদা চুড়িদার, লাল পাটিয়ালি আর লাল ওড়না, এভাবে ঠিক আমি স্কুলে পড়ে যেতাম। খুব মিস করছিলাম আমার স্কুল ড্রেসটাকে, স্কুলটাকে এবং স্কুলের বন্ধু বান্ধবী সবাইকে এবং স্কুলের সেই সব হারানো সব স্মৃতিগুলো। তো যাই হোক, আর দুঃখ প্রকাশ করে লাভ নেই, কারণ জীবনটা তো এগিয়ে যাবেই, জীবনটা তো থেমে থাকবে না। তো যাই হোক, বোনদের স্কুলে চলে আসলাম। আর বোনদের স্কুলের এখানকার কোনো কিছুই আমি চিনি না, তাই জন্য আমি বোনকে জিজ্ঞেস করে করে যতটুকুনি জেনেছি আমি ততটুকুনি তোমাদের কাছে শেয়ার করছি। তো বোনরা ভেতরে গেল রেজাল্ট আনতে যাওয়ার জন্য, আমাকে বললো দাঁড়াতে। ভাবছিলাম যদি স্কুলের ভেতরটা একটু যেতে পারতাম ভালোই হতো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতাম। তারপরে হঠাৎ মাত্র বোন এসে আমাকে বললো যে দিদি চলো একটু ভেতরের দিকে গিয়ে ঘুরে তুমি একটু ভিডিও করতে পারবে, এখনও স্যাররা কেউ আসেনি। তা আমি তো ওর কথা শুনে একটু খুশি হলাম। তারপরে ভাবলাম যে না, তাহলে যাই, গিয়ে একটু তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আর সত্যি কথা বলতে আমি না বালি, আমলামেতি, বালি বাজার নাচের প্রোগ্রামের জন্য এসেছি অনেকবার, কিন্তু বোনদের এই স্কুলের দিকে এইভাবে এই জায়গাটায় আমি কখনো আসিনি, তাই আমি সত্যি কিছুই চিনি না, জানি না। তাই বোনকে জিজ্ঞেস করছি, বোন আমাকে যতটুকুনি যাই বলছে আমি তোমাদের ততটুকুনি শেয়ার করছি। আর স্কুলটার নামটা ছিল বিরাজনগর আদর্শ বিদ্যালয়। তো আমি তোমাদের নামটা দেখেই বললাম। আর কি বলবো, আর স্কুলের মাস্টার বলতে কিছু কিছু স্যার চলে এসেছিল। আর ব্যাপারটা হচ্ছে আমাদের মানে যে বোন, আমার যে মাসির মেয়ে, বড় মাসির মেয়ে, ও মাধ্যমিক দিয়েছিল, একটা ব্যাগ পেয়েছিল, তাই জন্য আবার ডবল করে পরীক্ষা দিয়েছিল। এবার ও অসুস্থতার জন্য আমাকে বললো দিদি তুই যখন স্কুলে যাচ্ছিস তো আমার একটু রেজাল্টটা এনে দিবি, মানে ওর এইচএস মাধ্যমিক না এইচএস, আমি ভুল বললাম, একটু এইচএস পরীক্ষা দিয়েছিল। তো ও এই স্কুল থেকেই পড়াশুনো করেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমিও তাহলে এসেছি যখন একেবারে ওর স্কুল রেজাল্টটা নিয়েই চলে যাব। তো দুর্ভাগ্যবশত আমাদের নেওয়া হয়নি, আমাকে দেয়নি, বলছে গার্জেন লাগবে। তো যাই হোক, সবার বোনদের কিন্তু একদম রেজাল্ট নেওয়া কমপ্লিট। দেখো গল্প করতে করতে তারপরে বোনরা বললো দিদি চলো একটু ফুচকা খাই, তারপরে বাড়ি ফিরবো, তো চলো ফুচকাটা খেয়ে নিই, তারপরে ফেরার সময় কথা। তো বেশ মজা করে বললাম যে ফুচকাটা খেয়ে নিই, তারপরে একদম ফেরার সময় কথা বলবো। তো ফুচকা তো খাওয়ারটা নামানেমেই হয়েছে, কি আর বলবো, সে খেতে হয়, খেয়েছি এই জন্য। আর এত দৌড়াদৌড়ি করে আমরা তাড়াতাড়ি করে খেয়াঘাটের দিকে যাচ্ছি। খেয়ে আর বলো তো, তার কারণ হচ্ছে বোন বললো যে 12:30 বেজে গেলে খেয়া ছেড়ে দেবে, খেয়া আর দেবে না, সেই 3টের সময় দেবে। আমি বললাম কেন, এরকম কেন নিয়ম? তো বলছে যে হ্যাঁ ওই দাদার এরকম নিয়ম, ওই দাদা 12:30 সময় যদি বেজে যায় তো খেয়া ছেড়ে দেয়, আর হচ্ছে সেই 3টের সময় খেয়া দেবে। তো দেখলাম সত্যি সত্যি ঘাটে এসে যে খেয়াটা বেরিয়ে গেল। এবার মাথায় হাত দিয়ে তো আমরা বসে আছি। তারপরে অনেক চেঁচামেচি করার পর দেখো আমাদের জন্য খেয়াটা আবার দিয়েছে। ভাবলাম যে না, যাই হোক অন্তত গিয়ে ওই পাড়েই যাবো, গিয়ে বাড়ি গিয়ে তো বাড়ির ভাত, দুপুরের ভাতটা তো অন্তত বাড়িতে গিয়ে খেতে পারবো। তাই জন্য আমাদের মুখে একটু হাসি ফুটেছে। এই দেখো আমরা সবাই বসে আছি। আর তারপরে নদীর এপারে চলে এসেছি। আর আসার পর যেখানে সাইকেলটা রেখেছিলাম সেখানেই আসলাম। তো এখান থেকে সাইকেলগুলো নিয়ে তারপরে ফিরবো বাড়িতে। আর বাড়ি ফেরার পর কিন্তু তারপরে দুটো খাওয়া দাওয়া করবো, যদি সময় থাকে একটু রেস্ট নেব, না হলে কিন্তু চলে যাবো আমরা সোজা মাঠে। আর মাঠে বলতে কোথায় বলো তো, মনে নেই, আমি সকালে বললাম না যে হচ্ছে যাব, আমাদের বড়দিনে মেলা হচ্ছে মামার বাড়ির পাশে, ওখানে আমি তোমাদের সবকিছু ঘুরিয়ে দেখাবো। কালকে তো আমি ভালো করে কোনো কিছু দেখাতে পারিনি, আজকে তোমাদের খেলা দেখাবো। আর যদি আমি রাত্রে মেলায় যাই তাহলে অনুষ্ঠানটাও দেখাবো। তো চলো এখন আপাতত ঘরে যাই, তারপরে একদম কথা হবে। অবশেষে বাড়ি আসলাম। আর এবার দুটো খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট নেব, নিয়েই তারপরে বেরিয়ে যাব বিকেলে। তো বেরিয়ে তারপরে একদম তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা ফাইনালি আমাদের বেরোনো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের তো আসার পরে আর কোনো ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ ভীষণ 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 প্রচণ্ডভাবে টায়ার্ড করেছিলাম, এতটা রাস্তা পাওয়া সাইকেল চালিয়ে। তো যাই হোক, মেলায় যাবো বলে বেরিয়ে পড়েছে। আর মেলায় গিয়ে তোমাদেরকে সর্বপ্রথম খেলা দেখাবো। কালকে তো ঠিকঠাক করে দেখাতে পারিনি, আমরা কালকে সন্ধ্যের দিকে গেছিলাম। তো আজকে খেলা দেখাবো, একটু মেলাতে যাব আর সব কিছু তোমাদের দেখাবো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে। তো চলো আসো, বোন আসছে, বোন একটু বেরোনো বাকি আছে, আসলে তারপর যাবে। তো বন্ধুরা এই যে আমার বোন চলে এসেছে, আর এখন যাচ্ছি খেলার দিকে। আর এই দেখো ছুটকি কি পারলো, নোর পেরেছে, নোর গাছ থেকে। ওরা খেয়ে দিয়ে কাজ নেই, এই বিকেলবেলা নোর খাবার ইচ্ছে হলো। নোর খেতে খেতে কেমন
চলে এসেছি মেলাতে, আর এই হলো মেলার গেট। এখান থেকে হয়ে ভেতরে যাব, আর ভেতরে যাবার পরে যেখানে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ মাঠে, একদম ধান চাষ হয় যেই মাঠ, সেই মাঠেতেই হচ্ছে মেলাটা। আর যে চার্চটা হচ্ছে এই রাস্তার কাছেই আছে, তো চার্চের কাছে বেশি জায়গা নেই, সেই জন্য অনুষ্ঠানটা মানে মেলাটা এই মাঠেই হয়। অনেক বড় মাঠ, আর এখানে আমি প্রত্যেক বছরই আসি। আমি জানি প্রচুর নতুন ধরনের খেলা হয়, আমার তো বেশ ভালো লাগে। আমি প্রত্যেক বছরই খেলি এখানে, আর প্রত্যেক বছরই পুরস্কার নিয়ে যাই। আমি এবছর খেলবো বলেছিলাম, কিন্তু আগের দিন আমি খেলা করিনি ইচ্ছে করি, আর আজকে যাই। ভেবেছি যে যদি সেরকম খেলা হয় তো খেলবো, না হলে খেলবো না। তো চলো মাঠে যাই। আর তারপরে দেখো মাঠে আসলাম, আর আসার সাথে সাথে দেখো তোমাদের একদম পুরো মেলাটাকেই দেখাচ্ছি দূর থেকে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা মাঠ জুড়েই মেলাটা হচ্ছে। আমার তো বেশ ভালোই লাগে। আর তোমাদের সরাসরি গিয়ে কিন্তু আমি খেলা দেখাবো, মেলার আগে কোনো কিছু দেখাবো না। একটু আধটু তোমাদের যা দেখতে পাচ্ছ ততটুকুনি আমি তোমাদের দেখিয়ে নিই। সরাসরি কিন্তু মাঠে যাব, আর মাঠে কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না, আমি আলাদা করে ভয়েস দিচ্ছি বলে। মাঠে কিন্তু ভালো একটা খেলা হচ্ছে, তো সেই জন্য আমি আর কোনো কথা না বলে খেলাটাই তোমাদের দেখাবো সরাসরি। তোমরা খেলাটা দেখো, তারপরে কথা বলছি। আচ্ছা তুমি চলে এসো। আচ্ছা আমাদের এই চলে গেছে প্রগতি। আচ্ছা শুরু করছি বাবা। হ্যাঁ শুরু করো। সাহেব নেন নেন সাহেব 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 নেন নেন তুমি চলে সামনে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা একটু তোমরা রাউন্ড করে নাও, একটু রাউন্ড করে নাও, রাউন্ড করে নাও। যে খেলাটা হচ্ছে সেটা হলো, তোমরা বুঝতেই পেরেছো এতক্ষণ শুনতে পেলে বা দেখলে, সেটা হলো মেম সাহেব খেলা হচ্ছে বাচ্চা মেয়েদের। আর ওইদিকে খেলা হচ্ছে মানে বিবাহিত মহিলাদের বল নিয়ে, মানে বেলুন উড়াতে হবে 1 মিনিট টাইম। ওই বেলুনটাকে উড়িয়ে রেখে কে কটা বল চেয়ার থেকে নিয়ে আসতে পারি। তো চলো তোমাদের ওই দিক থেকে ওই খেলাটা একটু দেখিয়ে নিয়ে আসি। এদিকে ততক্ষণ এই খেলাটা হতে থাকুক, তোমরা তো এতক্ষণ দেখলে, চলো ওই দিক থেকে ঘুরে আসি এখন। একটা ব্যাপার হলো, তোমাদের কাছ থেকে আর একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, সেটা হলো যে আমি যে এই যে ভয়েসগুলো দিচ্ছি, যে সাউন্ডটা, যে আওয়াজটা, সেটাতে তোমাদের ভালো লাগছে না আমার অরিজিনাল আমার ভয়েসটা ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। হ্যাঁ, তোমাদের তো আর একটা কথা বললামই না। দেখো মাঠে মানে গ্রামের পুজো বা গ্রামের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু গ্রামের লোক থাকবে না, এটা কিন্তু একদমই হয় না। তোমরা দেখতেই পাচ্ছ যে খেলাধুলোর প্রতি এখনো মানুষের কতটা ইন্টারেস্ট, কতটা মানুষের পছন্দ করে। দেখতে পাচ্ছ যে মাঠে খেলা হচ্ছে, সবাই কিন্তু মাঠে ভর্তি, কেউ কিন্তু বাড়িতে নেই, সবাই কিন্তু মাঠের চারিপাশে দেখো চলে এসেছে। ছোট থেকে বড় পর্যন্ত, বয়স্ক থেকে মহিলা থেকে পুরুষ থেকে সবাই কিন্তু এসেছে খেলাধুলো করতে। আর সবাই কিন্তু খেলাধুলো করেও, শুধু দেখে না, সবাই কিন্তু খেলাধুলোটাও করে। এটা কিন্তু একদম সত্যি কথা। সবাই কিন্তু আসে খুব মজা করে, আমার এইগুলো কিন্তু খুব ভালো লাগে। আছে না যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এটা কিন্তু সত্যি কথা। তার কারণ হচ্ছে এই বড়দিনটা কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু কিছুদিন পরে আছে সরস্বতী পুজো। আর গ্রামের সরস্বতী পুজো তো মানে বুঝতেই পারছো, আর তো কিছু বলার নেই। তো আর আমাদের কিন্তু সামনেই আছে বেশ বড় করে ধামাকাদার একটা পিকনিক প্ল্যান আছে। তার ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই জন্য তোমরা অবশ্যই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, এদিকে কিন্তু বউদের খেলা শুরু হয়ে গেছে। তো দেখো খেলাটা কিন্তু বেশ ভালো ইন্টারেস্টিং, খুব মজার, কিন্তু অনেকে পড়েও গেছে দেখলাম, আমি ওই দিক থেকে দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখো তোমরাও খেলাটা দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে, আর খুব মজাই নেবে এই খেলাটা দেখতে দেখতে। আরে বাবা তুমি ছুটে বলটা নিয়ে চলে যেতে। ওই কথা বদমাশি বলটা নিয়ে হাত ধরে কিন্তু মেয়েরা গ্রামে এসে হাত ধরে দাঁড়িয়ে গিয়েছিল। তোমরা এই দাগ করে নাও, এই যে দাগ আছে, এই দাগ আছে, আগে এই দাগে এসো। হাত ধরো, হাত ধরে ওই ধারে লম্বা হয়ে যাবে, ডিম্বাকৃতি হবে। এই দাগের ও দাগের বাইরে বেরোবে না, ও দাগের বাইরে বেরোবে না। আরে শক্তি পরীক্ষা কারো করার দরকার নেই এখানে। কি হলো বলা হয়েছে? ঠিক আছে, হাত ছেড়ে দাও, খেলাটা দেখতে সব ভিতর ঘুরে যাও।
খেলা দেখতে ঠিক আছে, বসে পড়ো, তোমরা বসে পড়ো, বসে পড়ো। দাঁড়া, ওটা কি আমাদের নামটা বলে যাবে। রিয়া কই? রিয়া কোথায় গেলে? রিয়া, রিয়া এখানে খাতা নিয়ে কোথায় গেলে? হ্যাঁ, এই খেলার জন্য এখানে আসতে হবে। ও তো মনে হয় স্বেচ্ছাসেবক নাকি? এই দুটো সাহেব সাহেব ওই নীলটা ফোন তোলা দিয়েছি। হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, জোরে মারো তাহলে পুরো রাখ। ও দূর ওইটা রেখে তারপর মারলে দিদি ঠিক ছিল। আচ্ছা, আমাদের রেখে ছুটি করে দেখ বা কমিটির ছেলে যারা আছে, নাটকের মান এসে গেছে, আমাদের কালীপদ বাবু ডাকছে, একটু যেতে হবে, সাহায্য করতে হবে। বুলিদি ছুটতে পারছে না, সব থেকে বড় কথা বুলিদি ছুটতে পারছে না। সাহেব জোরে মারো, জোরে মাসি। দেখলাম আর সন্ধে হয়ে গেছে, সেই জন্য বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আর বাড়ি যাব তার কারণ হচ্ছে বাবু আসছে, ফোন করছিল। বাবু আর মা আসছে মামার বাড়িতে আজকে রাত্রেবেলা, এখানে বললো মেলা দেখতে আসবে। তো আমি তাই খুশি হলাম, তাই বললাম বোনকে তাড়াতাড়ি চল বাড়ি চলে যাই, তারপর বাবু মা আসলে একসাথে আবার মেলাতে আসবো। আর এই দেখো, এইটা হচ্ছে আমার মাসির ছোট্ট পুচকি বোন, এত বদমাস কি আর বলবো। তো চলো এখন বাড়ি যাই। থেকে খাওয়া দাওয়া করে একদম চলে এসেছে মেলাতে। বাড়িতে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো বাবু এসে সবার সাথে কথাবার্তা বলছিল। আর এই যে বাবু আর আমার মা তোমরা জানোই, তো এসে বাবু আর মা সাগরিকার সাথে একটু কথা বলছে। তো ওদের বাড়ির সবার সাথে একটু কথা বলছে। তো তারপরে আমরা একটু মেলার দিকে যাব, তো তোমরাও কন্টিনিউ দেখতে থাকো। আমার কালকে কাজে লাগতো। প্রথমে ঢুকেই চলে গেলাম ঘুগনির দোকানের দিকে। তার কারণ মেলাতে ঢুকেই দেখলাম যে এত সুন্দর অনুষ্ঠান, কি আর বলবো, একটা মেলাতে লোক নেই। হ্যাঁ, মেলাতে একদম লোক নেই, পুরো ফাঁকা শূন্য। যারা অনুষ্ঠান করছে তারাই শুধু অনুষ্ঠান স্টেজে বসে করছে। তোমরা শুনতে পেয়েছো, সাউন্ডটা শুনেই বুঝতে পারছো যে এটা যাত্রা না অন্য কিছু হচ্ছে। তো যাই হোক, আমরা একটু ঘুগনি খাবো, তারপরে বাড়ি চলে যাবো, আর থাকবো না। আর প্রচণ্ড ঠান্ডা, বাইরে এত কুয়াশা, সেই জন্য বাবু বললো ঘুগনি খা। বাবুরাও বাড়ি চলে যাবে, আমরা ঘুগনি খেয়ে আমরা মামার বাড়ি ফিরবো। আর বাবু মা আবার আমাদের বাড়ি ফিরবে, যেহেতু আমার মামার বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি, সেই জন্য তো বাবুরা বাড়ি ফিরবে। আর এই দেখো, আমাদের কথা বলতে বলতে ঘুগনিও চলে এসেছে। এখন খাওয়া দাওয়া করবো, তারপরে ফিরবো বাড়িতে। আর এই দেখো, আমার বোন দেখো মুখ গোমড়া করে খাতে, বলছে এত গরম কি করে খাবো। তো আমার কিন্তু ঘুগনি খেতে খুব ভালোই লাগে, তোমরা দেখেছো। রাজশাহী মেলাতে আমি প্রত্যেকটা দিন ঘুগনি খেয়েছি, একটা দিনও মিস দেইনি। তো তোমাদের আমি একটা দিন যদিও দেখিয়েছিলাম, কিন্তু বাকি কটা দিন আমি তোমাদের না দেখালেও আমি সত্যি বলছি, আমি প্রত্যেক দিন ঘুগনি খেয়েছি, একদিনও ঘুগনি বাদ দিইনি। যে কদিন মেলাতে গেছি আমি সে কদিন ঘুগনি খেয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো এখন।
তো এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর দেখো প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা দেখতে পাচ্ছ, আমরা সোয়েটার ছাড়া একদম এক মুহূর্ত চলতেই পারছি না। সেই সন্ধ্যে থেকে আমরা পুরো সোয়েটার গায়ে দিয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা। তোমাদের এর আগেও বলেছি যে আমাদের সুন্দরবনে প্রচুর ঠান্ডা। তো যাই হোক বাড়ি যাবো, আর আমার বাবুও বাড়ি যাবে, তাই আমি বাবুদের বলছিলাম যে যেতে হবে না, রাত্রে থেকে যাও। তো বাবু বললো না, কালকের আবার কাজ আছে, আর তোমরা তো জানোই যে গরিব সংসারে কাজ না করলে তো হবে না। তো আর যাই হোক বাবু কাজে যাবে, আর সেই জন্য বাবু বললো যে না আমি আর থাকবো না, আমি বেরিয়ে যাই, তোরা ভালোভাবে সাবধানে পৌঁছে কল করে দিই। পুরো অন্ধকার, কিছু দেখানোর নেই, বাড়ি গিয়ে একদম তারপর কথা হবে। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসে মেলা থেকে, আর মেলাতে বেশিক্ষণ থাকিনি, প্রচণ্ড ঠান্ডা, এত কুয়াশা পড়ছে ওপর থেকে, তো সেই জন্য এত ঠান্ডার মধ্যে আর থাকলাম না, বাড়ি চলে এসেছি। এই যে বোন অফিসে আছে, ছুটকি, এই যে তো বাড়ি এসে গেছি। আর তোমরা তো দেখলেই যে মেলাতে বেশি কিছু খাওয়া দাওয়া করিনি, একটু ঘুগনি খেয়েছি, ব্যাস ঠান্ডার মধ্যে ওটাই বেস্ট আমার মনে হলো। তো একটু ঘুগনি খেয়েই চলে এসেছি, আর বাড়িতেই খাওয়া দাওয়া করব, ভাত আর সন্ধেবেলা হচ্ছে মাছের ঝোল করেছে, মা এসেছিল, মা রান্নাটা করে দিয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাবু আর মা বাড়ি গেল, তো আর আমরাও চলে এসেছি, খাওয়া দাওয়া করব। তো চলো আপাতত আজকের মতো পর্বটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে নেক্সট পর্বতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো সহচর। টাটা, গুড নাইট।